নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শাখার উদ্যোগে রূপগঞ্জ থানা ভুলতায় সমাবেশ শেষে বিজয় র্যালির আয়োজন করে বিএনপি। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী সোমবার সকালে এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। গত বছর স্বৈর শাসকের কারণে সাধারণ মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। এখন তারেক রহমানের নেতৃত্বে বিজয়ের আনন্দে মেতেছে পুরো দেশবাসী। জেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, কোনো সন্ত্রাসীদের দিয়ে কমিটি হবে না। আগামীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠন হবে। থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে রূপগঞ্জ থানা বিএনপি তা প্রতিরোধ করবে। থানা বিএনপি সেক্রেটারি বাশির উদ্দিন বাচ্চু বলেন, রূপগঞ্জ থানা বিএনপির আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মোকাবেলা করা হবে। বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন কাহাতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গুলজার হোসেন, পূর্ব চনপাড়া বিএনপির সভাপতি হারুনুর রশিদ মিয়াজি, সাধারণ সম্পাদক এম এ হালিম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন এই মিছিল আরম্ভ হবে। বক্তব্য আমরা দেব না, আজকে নেতৃবৃন্দ বক্তব্য শুনবে। আমরা সুশৃঙ্খল ভাবে প্রমাণ করব আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি তথা